গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 10টা বাজে। এই সবে মায়ের বাড়ি থেকে আসলাম। এই সবে বলতে আধা ঘন্টা হবে হয়তো। আসার সময় বাজার দোকান সব করে নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, চিকেন তো হবেই। আর গতকাল সকালবেলা তো আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে। গতকালকে ছিলাম তো এই সকালবেলা এসেছি। তো মনটা ভাল লাগছিল না, বলছিলাম না আপনাদেরকে যে শরীর মন কোনোটাই ভালো নেই, সেই কারণে মায়ের বাড়ি চলে গেছিলাম। আর দেখবেন এক জায়গায় একভাবে থাকতে থাকতে না মানে মাথা মন সব কিছু একবারে বিগড়ে যায়। তো একটুখানি মানে ঘরটা অদল বদল করলে তখন একটু আবার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য মায়ের বাড়িতে একটা দিন থেকে এসেছি। এখন মাথাটা একটু ঠিক আছে, তবুও ওই ইউটিউবটা নিয়ে একটুখানি টেনশান করছি, কিন্তু কি আর করব, কপাল না খুললে কিছুই করার নেই। ঘরে এসেই আগে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আগে চাটা খাবো শান্তিতে, তারপর সংসারের সমস্ত কাজবাজ করবো। আর আজকে তো চিকেন হবে। আসার সময় বললাম তো দোকান বাজার সব করে নিয়ে এসছি। আর এই যে তন্ময়ের মুড়ি মাখা, বাবা জানো একটা রাজকার্য, এই দাও সেই দাও, ভাজা মশলা দাও, বাবা। তো হয়ে গেছে, ওর জন্য দুধ চাটা ঢেলে দিচ্ছি। একটু বেশি করেই চা করতে বলেছে, কারণ মুড়ি দিয়ে খাবে তো। আর মুড়িও মেখে দিয়েছি, ব্যাস চলুন ওকে দিয়ে দিই। আর আমার চা খাওয়া হয়ে গেছে। এই যে এই জামাটা পরে বাড়িতে গিয়েছিলাম, এটা একটু ঘাম ঘাম হয়ে আছে, একটু বাইরে শুকোতে দিয়ে দেবো। আজকে বেশ ভালো রোদ উঠেছে জানেন বাবা, পুরো মাথা ফেটে যাচ্ছে যখন আমি হেঁটে আসছি। আর ভেবেছিলাম টোটো করেই চলে আসবো, ছোটো বৌদি ব্যাংকে আসলো তো ছোটো বৌদি বললো বোন চলো দুজনে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই। তো ওই হেঁটে এসছি। আমার তো এমনি সাইনাসের প্রবলেম হয়ে গেছে, মানে বেশি রোদ্দুর লাগলেই না ওই ঘাড় মাথা পিঠ সব ব্যথা করছে একবারে। আর এই এতক্ষণ রোদ্দুরে হেঁটে এসেছি, মাথাটা পুরো যন্ত্রণা করছে। সে যাই হোক, মাথা ব্যথা করুক বা পেট ব্যথাই করুক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। বিশেষ করে একা সংসারে বাবা, সে তো আরেক মানে জ্বালা, মানে যে থাকে সেই জানে। বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানলাটা খুললাম, তন্ময় এসে দেখছি কিছুই করেনি। মানে ওই উঠে খালি গেম খেলতে বসে গেছে। আমাকে ফোন করছে তুমি কখন আসবে, চা খাবে? বাবা চা খেতে হবে না? আর আমি তাই বলছি যে কেন তুমি 1 কাপ চা করেও খেতে পারছো না? বলছে না তুমি তো জানো আমি কিছুই করি না, আমি খালি মুখটা চালাতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখানে কিছু জামা কাপড় ভেজাবো। আর তন্ময়ের জামা কাপড় ভেজাতেই হবে। ভেবেছিলাম আজকে কিছু কাচাকুচি করবো না, কিন্তু তন্ময়ের জামা কাপড় কাচতেই হবে। ওই ঘর থেকে চেঁচিয়ে বলছে আমার কালো প্যান্টটা সাদা গেঞ্জিটা কেচে দাও, একটুখানি তো সার্পে চুবিয়ে খালি ঘষে দেবে, ওতে আর কি কষ্ট। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো। তো কাচাকুচি করবো, সেই জন্য আগে একটু ভিজিয়ে দিই ঘন্টাখানেক মতো, তারপরে মাঝখানে একবার টুক করে গিয়ে কেচে নেবো। আর আজকে বললাম না ভালো রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি কেচে কুচে মিলে দেবো। আর এই যে ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিয়ে এসেছিলাম, যে আজকে ডিম পাউরুটি খাবো দুজনে মিলে। ঘরে এসে শুনলাম বলছে মুড়ি মেখে দাও, চা দিয়ে খাবো। কিন্তু আমার জন্য ব্রেকফাস্ট করব, পরে করব। আমি একটু বাটিতে মুড়ি নিয়ে চা নিয়ে খেয়েছি, এখন মোটামুটি পেটটা ভর্তি আছে। আর বাড়ি থেকে আসার সময় না বড় বৌদি গোলা রুটি করছিল ময়দা দিয়ে, আমাকে একটা দিয়েছিল আর লিকার চা দিয়েছিল। ময়দার গোলা রুটি তো বেশ মানে মোটা করে করেছে, তো পেটটা পুরো ভার হয়ে আছে। এখন আর কিছু খাবো না, যদি খাই ওই 12টা সাড়ে 12টা করে একটা ডিম দিয়ে 2টো পাউরুটি দিয়ে একটুখানি সেঁকে খেয়ে নেবো। আর এই যে জামা কাপড় ভেজাবো 2টো বলবো, কিন্তু 2টো কি আর হয় বলুন তো, টুকটুক করে বার করতে করতে সেই 6-7 খানাই হয়ে যায়। এই যে এখানে এই চাদরটা পড়েছিল, ভাবলাম একটু সার্ফের জলে চুবিয়ে ভিজিয়ে দিই। আর বাইরে যেহেতু কিচ্ছু নেই, তো জামা কাপড়গুলো মিলতে পারবো, মানে জায়গা আছে আর কি, এটাই বলতে চাইছি। তিশানের স্কুল ড্রেসটা পরেছিল, স্কুল ড্রেসটা কেচে নিলাম, কারণ আগামীকাল থেকে স্কুল শুরু, সোমবার থেকে। তো আজকে কেচে না দিলে না শুকোবে না। এমনিও বিকেলবেলা আমি এখন স্কুল ড্রেস কেচে দিলে মোটামুটি পরের দিন সকালের মধ্যে শুকিয়ে যায়। এগুলো ঘন্টাখানেক ভিজানো থাক। আর এই যে এতক্ষণ ধরে কি রাজকার্য করলাম আপনাদেরকে দেখাই। এখানে মাংসটা ধুয়ে নিয়েছি, চালটা ভিজিয়েছি। আর এই যে সেই ডাঁটাটা বার করলাম না, এই ডাঁটাটা সেই কবে এনেছিলাম, দেখছি একটু কালো কালো হয়ে গেছে। 2খানা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে করব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন, মাংসর আলু সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এবারে রান্নাটা বসাবো। রোদের তেজটা শুধু দেখুন, মানে মানে খেতে আসছে একবারে। তো চলুন এখানে আগে ভাতটা বসিয়ে দিই, ডাঁটা আলু পোস্তটা বসিয়ে দেবো, তারপর লাস্টে মাংসটা করব। আর আপনাদেরকে তো বলাই হয়নি, তিশান আসেনি। তিশান মায়ের সাথে সন্ধেবেলা আসবে, ঘুড়ি ওড়াবে বলে কি বায়না জানেন। আমি কত করে বললাম চলে চ, বলছে না আমি বিকেলে ঘুড়ি ওড়াবো। তো মা বললো থাক তাহলে আমি ওকে দিয়ে আসবো, তুই চলে যা। আর তন্ময় আছে তো, না হলে আমিও আসতাম না। এটা যদি অন্যবার হতো, মানে বেবার আর কি, যেহেতু রবিবার হয়ে গেছে তন্ময় ঘরে আছে, তো আমাকে তো আসতেই হবে, রান্না বান্না করবো। তবে না এলেও হতো, ও একটা বিরিয়ানি কিনে খেয়ে নিতে, অসুবিধা হতো না। কিন্তু
তবুও মানে ওই তিশানের স্কুল ড্রেস পরে আছে, ঘরদোর সব নোংরা হয়ে, এগুলো দেখে কি আর থাকা যায় বলুন না। মানে বসে বসে তো ওখানে ওই চিন্তাই করছি যে বাসি ঘরটা পড়ে আছে আর কি। এখানে ডাঁটা আলুটা বসিয়ে দিয়েছি, অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু ভাজা ভাজা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো, সিদ্ধ হোক। তারপর ওই সর্ষে পোস্তটা পেস্ট করে লাস্টে দিয়ে দেবো একদম। আর মাংসর জন্য মশলা করতে হবে। আর আমার গ্যাস ওভেনটার অবস্থা খুব খারাপ জানেন, আপনাদেরকে তো বলছিলাম একটা বার্নাল হয়তো খারাপ হয়েছে, ও বাবা 3খানা বার্নালই দেখছি একদম আগুনের মতো জ্বলছে। আর এই কাঁচের ঢাকনাটা বার করেছি, কিন্তু ওটাকে মাজতে হবে। এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পোস্তটা না একটু বেশি করে দিয়েছি, সর্ষেটা কম দিয়েছি কারণ আমি খাবো তো। তো এখানে মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবারে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। প্রথমে ভাবলাম পোস্তটা হয়তো একটু বেশিই হয়ে যাবে, তাই জন্য বাটিতে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সবটাই লাগবে, কারণ আলুর থেকে ডাঁটার পরিমাণটা বেশি। আর এই ডাঁটা আলু পোস্ত খেতে তন্ময় ভীষণ ভালোবাসে জানেন, ও এই দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু শুকনো শুকনো করে নামিয়ে দেবো। আর এই যে এখন বাজে দুপুর 12টা 20, এখন দেখছি পেটে একটু টান লেগেছে, মানে খিদে খিদে পাচ্ছে। দুখানা পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে একটুখানি অমলেট করে নিয়েছি টোস্ট মতো, ব্যাস ওটাই খাবো। ভাতটা মোটামুটি হয়ে এসছে, বন্ধ করে দেবো। আর এদিকে আমার কিন্তু ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে। আর এই দেখুন এখানে মাংসর জন্য টমেটোটা আজকে পুরোটাই পেস্ট করেছি। আর এটার মধ্যে পেঁয়াজ কুচোনো পড়ে আছে, আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে বাটির মধ্যে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবারে শুধু মাংসটা বসাবো। আর বাইরে হয়ে এসছে বিভৎস অন্ধকার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম বাবা এত ভালো ওয়েদার, চাদরটাকে ভেজালাম। চলুন এবারে এক কামড় করে খাবো আর রান্নাও করব, কারণ 12:30 পৌনে 1 বাজে। এইবার মাংসটা যদি না বসাই না, 2টোর মধ্যে খেতে পারবো না। আর টাইমে না খেলেই তো অম্বল হবে, গ্যাস হবে, তারপরেই পেট ফুলে থাকবে। আর দেখুন জায়গার কত অভাব, দেখছেন ভাতটা যে উবুর করব সেই জায়গাটুকু পর্যন্ত নেই। তো চলুন, এখানে ভাত হয়ে গেছে, ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, আর ডিমটা একটু খেতে খেতে ভাবলাম রান্না করব। দেখছেন একটার পর একটা কাজ করেই যাচ্ছি, মানে এখন মোটামুটি 2টো অবধি চলবে, তারপরে খেয়ে দিয়ে শুতে পারবো না। আজকে ভিডিও এডিট বাকি আছে, সারা দুপুর ভিডিও এডিট করতে হবে। তো এখানে পোস্তটাও ঢেলে রেখে দিলাম, একটা চাপা দিয়ে দেবো, এইবারে মাংসটা বসিয়ে দেবো। ওই দিকের বার্নারটা এখন মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু এই দিকের বার্নারগুলো একদম মানে পুরোই নষ্ট হয়ে গেছে, আগুনের মতো জ্বলছে। মাঝখানটা তো পুরো ওই যে সেদিনকে দেখালাম না গতকালকে, যেন মনে হচ্ছে কাঠ জালে রান্না হয়েছে। তো চলুন এখানে 1 চামচ করে খাচ্ছি। আর তন্ময় বলছে কি গো তুমি একা খেয়ে নিচ্ছ, আমাকে দেবে না? আজ কেন, তুমি তো মুড়ি খেয়ে নিয়েছো, কতবার খাবে, কিন্তু 1 চামচ তো দিতেই হবে বলুন না। চলুন মোটামুটি পেট পুজো হয়ে গেছে, এবারে মাংসটা বসিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে মাংস দিয়ে দিলাম। প্রতিদিনের যা গুঁড়ো মশলা থেকে সব কিছু দিয়ে দেবো, দিয়ে এইবারে এটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি ঘরটা ঝাঁট দিয়ে টুক করে মুছে নেবো। আর এই বেলায় 1টার সময় ঘর ঝাঁট দিয়ে মুছি তো তিশান আমাকে এখন যদি থাকতো না বলতো, হ্যাঁ তুমি এত বেলায় ঝাঁট দিচ্ছ বাসি ঘর, দেখেছো দিদারা কিন্তু কত ভোরবেলা ঘর মোছে, ওই কানের কাছে একই গান গাইবে, তুমি কেন সকালবেলা ঘর ঝাঁট দিয়ে মোছো না? মানে ওর কথা হচ্ছে যে বাসি ঘর তুমি দুপুর অবধি কেন ফেলে রাখো। আমি না প্রত্যেক দিন ভাবি যে আগে বাসি ঘরদোরগুলো মুছবো, মানে বাসি কাজকর্ম করব, তারপরে রান্নাঘরে ঢুকবো। কিন্তু ওই কোথা থেকে রান্নাঘরে ঢুকে যাই, সবজিপাতি কাটতে বসে যাই, ব্যাস তারপরে এই করতে করতে 12টা 1টা বেজে যায়, আর বাসি ঘর মোছা হয় না। ওই মুছতে মুছতে মোটামুটি 1টা 1.5টা বেজে। মাংসটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে আলুটা দিয়ে দিলাম। আপনারা তো জানেন আলু আমি প্রেসারেই সিদ্ধ করে নিই, তবে হাফ সিদ্ধ করি, হাফটা কড়ার মধ্যে করে নিই। ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু ঠুকে ঠুকে দেখে নিচ্ছি যে আলুগুলো ঠিকঠাক কতটা সিদ্ধ হয়েছে আর কতটা সিদ্ধ করতে হবে। এখানে জল ঢেলে দিয়েছি, আর একটু জল দেবো। আজকে না দুবেলার মাংস নিয়ে চলে এসেছি একেবারে, যাতে 2 পিস করে রাত্রিরেও হয়ে যায়। তবে আজকে মাংস দেখে মনে হচ্ছে অনেকটাই মাংস থাকবে, কারণ আমি আর তন্ময় দুপুরে কতটুকু আর খাবো। এখানে জল দিয়ে দিয়েছি, মাংস রেডি হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টা। আর আজকে দেখুন আমি আজকে গরম মশলা শিলে বাটলাম। এই বাটা গরম মশলার না স্বাদও আলাদা, গন্ধও আলাদা। আমার মাকে দেখি যখনই গরম মশলা দেয় সারা বাড়িতে গন্ধই পুরো মোমো করে একদম, মানে দোতলায় কেন ছাদে পর্যন্ত গন্ধ পাবো যে মাংস রান্না হচ্ছে। তাই আজকে আমারও ইচ্ছা গেল যে একটুখানি শিলটা বার করে একটু কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা তো অনেক ঘরে থাকে, ওই বেটে দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে দেবো, 10 মিনিট থাকবে এখন।
দুপুরে এখন 2টো বাজে। চলুন এবারে আমি খেয়ে নিই। তন্ময়ের খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে। টিভিটা তো নেই, তাই ফোনটা নিয়েই বসেছে। আমার ফোনটা চাইছিল, আমি বললাম না একদম নয়, আমি চার্জ দিয়েছি, আমি ভিডিও এডিট করব। আজকে দুপুরে লাঞ্চ মেনু ডাঁটা আলু পোস্ত, চিকেনের ঝোল আর ভাত, আর নুন তো নিতেই হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাটা শুধু দেখুন, এক বেসিন বাসন পড়ে আছে। আমি আগে না রান্নাঘর পরিষ্কার করে তারপরে খেতে বসতাম, মানে কোনো কাজ ফেলে রাখতাম না। কিন্তু এখন না দিন দিন দেখছি কুঁড়ে হয়ে যাচ্ছি, মানে ভালো লাগছে না, পরে করব এরকম একটা ব্যাপার। আর দেখুন একটু আগে কি জোর বৃষ্টি হলো, বাপ রে বাপ, জলটা দিয়ে গেছে। কিন্তু জল তো আমি ঢালতে পারবো না, তন্ময়কে এখন দাঁড়ান, এখন তপস্যা করে বলবো তারপরে জল ঢালবে। আর এই যে জামা কাপড় সমস্ত মিলে দিয়েছি, বাইরে পড়ে থাক, ভিজুক শুকুক যা পারে হোক গিয়ে, ঘরে তো কোথাও মেলার জায়গা নেই, কি আর করব। খানিকক্ষণ বৃষ্টিটা হয়েছে, এখন দেখছি একটু কমেছে। চলুন এবারে একটু শোবো, বললাম তো শোবো না, ভিডিও এডিট করব। আর মা ফোন করেছিল মাংস নিয়ে আসবে, মেজদার অনেক মাংস বেঁচে গেছে। আমি বললাম কে খাবে মা, আজকেই আমি কত মাংস নিয়ে এসেছি। এই ভিটামিনের পাতাটা পড়েছিল, ভাবলাম খেয়ে নি। দুপুরে একটা করে খাওয়া দাওয়ার পরে 10খানা আছে, পেটে চলে যাক। অনেক দাম নিয়েছিল জানেন তো, 10টা ওষুধ প্রায় 300 না 250 টাকা নিয়েছিল। সন্ধে এখন বাজতে যায় প্রায় 5:45। মা চলে এসেছে, দেখুন খালি 3 কৌটো মাংস নিয়ে এসছে। এই বড় কৌটোটা আমার জন্য এনেছে, আর ওদিকে 2খানা কৌটো ওদের জন্য নিয়ে এসছে। একটাই মনে হয় সলিড মাংস আছে মা বলছিল, আর আমরা যেহেতু খুব একটা সলিড খাই না, তাই আমার জন্য একটু হাড়ার দেখেই এনেছে। আর দেখুন মা আমাকে ফ্রিজ আর পরিষ্কার করতে দেবে না। আজকেও ফ্রিজটা আমি বন্ধ করেছিলাম, আজকে না গতকালকেই বন্ধ করে রেখে গেছিলাম যে ফ্রিজে কিছু নেই, থাক, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে না, ঘরে কেউ থাকবো না, তখন মুশকিল হয়ে যাবে। এই যে দেখছেন কি অবস্থা, ফ্রিজটা মানে নোংরায় ভর্তি হয়ে গেছে। আর যখনই ফ্রিজ আমি অফ করছি পরিষ্কার করব বলে, মা দেখছি নয় মাছ নিয়ে আসছে, নয় মাংস নিয়ে চলে আসছে। এই যে আবার ফ্রিজটা অন করতে হলে, এত মাংস এখন আমি 2-1 ঘন্টা কি বাইরে রাখতে পারি বলুন না, নষ্ট হয়ে যাবে তো। পাওয়ারটাও একটু বাড়িয়ে দিচ্ছি, মানে অতগুলো মাংস আছে তো। 3 জনের জন্য 3 কাপ চা করে নিয়েছি, একটু বেশি চা করলাম তন্ময়ের জন্য, আর কম চাটা মায়ের জন্য। আর আমার জন্য তো ওই লিকার চা, কি আর বলবো। তো চলুন চাটা খাই এখন বসে। আর মা এসে থেকে মাথা খারাপ করে দিচ্ছে জানেন, যে চল এবার রামতলা যাই ঘুরে আসি। আর আমাকেও যেতে হবে জানেন তো, আমার না ওই জুতো ছিঁড়ে গেছে, মানে ঘরে পরার জুতোটা একদম নেই। ঘরে যেটা পরি সেটা তো ঠিক আছে চলছে, কিন্তু যেটা স্কুলে পরে যাই আর কি, বাইরে বাজার টাজার করতে, ওই জুতোটা একবারে ছিঁড়ে গেছে। সকালবেলা মানে কোনো রকম করে আমি বাড়ি থেকে এসেছি হেঁটে। চলুন এখন মা মেয়ে দুজনে চাটা খাই। আর মা কখন থেকে বলে যাচ্ছে চ না একটু ঘুরে আসি, বাজার করব, মা নাকি একটা শাড়ি কিনবে। তো আমি বললাম চলো তাহলে যাই। এই যে মা ওর ওখানে বেরিয়ে পড়েছে, আমিও রেডি হয়ে গেছি, কাপ টাপগুলো একটু জায়গা মতো রেখে আসি। আর তিশান আসেনি, তিশান আমার ছোটো বৌদির সাথে আসবে। মা বলছে তোর ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, সেই 6:30-7টার সময় আসবে বলছে, অতক্ষণ তো মাংসগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য মা তাড়াতাড়ি চলে এসছে, ছোটো বৌদি বাপের বাড়ি যাবে, আমার ছেলেকেও একেবারে দিয়ে যাবে। আর তন্ময় তো ঘরে থাকবে, অসুবিধা নেই, তন্ময়কে বলে দিয়েছি ও এলে দরজাটা খুলবে। চলুন এবারে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, আগে যাব হচ্ছে আমার জুতো কিনতে। আমার জুতোর অবস্থা খুব খারাপ, আমি যে এখন হাঁটছি না, মানে যখন তখন জুতোটা যেতে পারে একদম। তো ওই জন্য মাকে বললাম চলো আগে জুতো কিনি, তারপর তুমি শাড়ি কিনবে কি কিনবে পরে দেখা যাবে। মার হঠাৎ করে ইচ্ছা হয়েছে শাড়ি কিনবে, কি জানি এই পুজো এসছে না সামনে, দাঁড়ান না, এখন এই শুরু হলো সবে। চলুন জুতো নেওয়া হয়ে গেছে, ঘরে পরার জুতো তো, মানে একটুখানি যাতে অনেক দিন টেকে সেরকম জুতো নিয়েছি, খুব একটা ফ্যান্সি জুতো নিয়ে এই জুতোগুলো না অনেক দিন টেকে। আমার পায়ে যে জুতো আছে এই রকমই জুতো আছে জানেন তো, অনেক দিন, প্রায় 2-2.5 বছর হয়ে গেল আমি পরছি। তো ওটাই একটা নিয়েছি, কালো রঙের নিয়েছি, সবসময় পরবো। আর আমার খুব একটা জানেন তো জিনিসপত্র কিনতে সময়ও লাগে না, পছন্দ করি দাম করি ব্যাস তারপরেই নিয়ে নিই। কিন্তু মা প্রচণ্ড সময় নিয়ে নেয় জিনিস কিনতে। এই যে চলে এসেছি শাড়ি কিনতে, মা বললো ছাপা শাড়ি কিনবে। আর আমি তিশানের জন্য একটা গেঞ্জি দেখছি, এই পাতলা গেঞ্জি, পরতে টরতে যাবে আর কি প্রতিদিনের জন্য। তো এই গেঞ্জিটাই নিচ্ছি, আর একটা গামছা কিনবো জানেন তো, গামছার অভাব পড়ে গেছে। আর তন্ময় যেহেতু ওই কাছ থেকে এসে গামছা পরে, তো তারপরে হয়তো লুঙ্গি প্যান্ট যা পরলো, কিন্তু ওই ওকে একটা আলাদা করে বড় গামছা দিয়ে দিয়েছি, ওটা শুধু ও পরে। আর ওই পরা গামছাগুলো দিয়ে না হাত মুখ মোছা যায় না, ওটা শুধু ওর জন্যই আছে। আমাদের 2খানা আছে, তার মধ্যে একখানা দেখছি পুরো ছিঁড়ে গেছে একদম, ওই জন্যই একটা গামছা নিয়ে নেবো। আর এই শাড়িটা মা নিল, খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা, রঙটা যে কি মিষ্টি আপনাদের কি বলবো। আর আমাকে বলছে বারবার কিরে তোর পছন্দ হয়েছে, তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ পুজোয় একদিন আমাকেও দিও, আমি পরবো। আর এই যে দুজনে দুটো গামছা নিচ্ছি, আমি নিচ্ছি দেখে মা বললো আমিও একটা নিয়ে নিই তাহলে, গামছা দেখবেন সব সময় লাগে। চলুন মোটামুটি
মোটামুটি কেনাকাটি তাড়াতাড়ি হয়ে গেছে। এইবারে যাব হচ্ছে সবজির দিকে। সবজি কিছু কেনার আমার নেই, ফ্রিজে টুকটাক পড়ে আছে। তবে মা একটু বেশি করে পেঁয়াজ নেবে। আমাদের ওখানে বললাম না গলা কেটে দাম নিয়ে নেয়, মানে এখানে যদি 50 টাকা কেজি পেঁয়াজ হয়, মায়ের ওখানে 70 টাকা কেজি। তো এখান থেকে 2 কেজি পেঁয়াজ নিয়ে গেলে মায়ের মোটামুটি সুবিধাই হয়। আর এই যে বাড়ি চলে এসেছি, ওই টুকটাক কৌটা কাউটি কিছু কিনেছি, দেখাচ্ছি আপনাদেরকে। তিশান ফোন করে বলে দিয়েছিল, মা আমার জন্য কিন্তু একটু ঝালমুড়ি নিয়ে আসবে। ঝালমুড়ি নেতিয়ে একবারে কি অবস্থা। তো চলুন তন্ময়কে একটুখানি দেবো, ও এই ন্যাতানো ঝালমুড়ি খাবেও না। তিশানকেই দিয়ে দিই, ও খাবে বলছে। আর কি কিনেছি আপনাদেরকে দেখাই। এই যে এই শাড়িটা কিনেছি, আপনারা তো দেখেছেন। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে জানেন তো। মাকে তাই বলছি যে মা ওই ব্লু রঙের ব্লাউজ দিয়ে পরো, দেখবে খুব সুন্দর লাগবে পরতে। আর এটা না সবাইকেই পরলে ভালো লাগবে। এমন শাড়িটার কালারটা খুব একটা ডিপও নয়, আবার খুব একটা হালকাও নয়, খুব সুন্দর লাগবে। মাকে তাই বলছি অষ্টমীর দিনকে ভেঙো তুমি। বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু মায়ের না সায়া নেই। আমি বলছি আমার ব্লু রঙের প্রায় 2-3 খানা সায়া পড়ে আছে, তুমি নিয়ে একদিন পরো। আর এই যে তাই বলছি যে ব্রোকেটের ব্লাউজ দিয়েও কিন্তু তুমি শাড়িটা পরতে পারবে। মায়ের ব্রোকেটের ব্লাউজ আছে আমি দেখেছি, কিন্তু মা বলছে না আমি ব্লু রঙের ব্লাউজ কিনবো, ওই ব্লু রঙের ব্লাউজ দিয়ে পরবো। তো শাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। মায়ের ভালোই হলো, একটা শাড়ি হয়ে গেল পুজোর আগে। আর এই যে তিশানের জন্য এই গেঞ্জিটা কিনেছি, আপনারা তো দেখেছেন। এখনই বলছে মা পরবো, বলছি না না আগে দাঁড়া, একটু জল ধোয়া করে দেবো তারপরে পরবি। ওদের 10 জনের হাতে থাকে তো। নতুন গেঞ্জিটা আমি বলছি রেখে দে, পুজোর সময় পরবি, আরও 2খানা কিনে দেবো। মাও বলছে ও বাবা ও আর রাখে, ও কখন পড়তে যাবে সেই চিন্তা করছে খালি। আর আমার জন্য একটা গামছা নিয়েছিলাম, মায়ের তো মা নিয়ে নিয়েছে। গামছাটা না নুন জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে ওই যে খসখসে মাঠটা থাকে না, ওটা ছাড়বে না। আর এখানে এক পাঁপড় নিয়েছি, দেখুন ধনে পাতার পাঁপড় লেখা আছে। আদৌ জানি না ধনে পাতার গন্ধ ছাড়বে কি না। আর এখানে প্রায় 5-6খানার মতো কন্টেনার নিয়েছি। সবগুলো আমার নয়, এই লালটা আমার আর এই গোলাপিটা আমার। এই গোলাপিটা নিয়েছি তিশানকে স্কুলে টিফিন দেবো বলে। কত স্টিলের টিফিন কৌটো, দেখুন এই প্লাস্টিকের জিনিসে কেউ খাবার দেয়, কিন্তু ওদের স্কুলটা এমন চোর স্কুল যে কি বলবো। ওদিকে লম্বা কন্টেনারগুলো দেখছেন, ওগুলো মা নুন হলুদ রাখবে বলে নিয়েছে। বলছে আরও 4খানা নেবো, পুজোর সময় নাকি সব সাজিয়ে রাখবে। আর ওইদিকে মাও 2খানা কন্টেনার নিয়েছে, ওই টিফিন বক্সের মতো। ওগুলো মেজদাকে খাবার টাবার দেয় তো দোকানে, মায়েরও লাগবে। আর এখানে এই যে দেখুন আমি এই জুতোটা কিনেছি কালো রঙের, ঘরে পরবো সবসময়। আবার কি বলুন তো, প্রতিদিন পরবো বলে না খুব একটা রং চঙেও নিইনি, আর ওই মানে দেখতে সুন্দর একদম ঝকমকে চকমকেও নিইনি, কারণ এই টাকাতে ভালো জুতোই একটা সুন্দর দেখে হয়ে যেত। কিন্তু এই জুতোগুলো অনেক দিন টিকবে, আর প্রতিদিন যেহেতু স্কুলে যাতায়াত করি তো ওই জন্য এইরকম দেখে নিলাম। আমার মা একটা নিয়েছিল, আমার মায়েরও অনেক দিন গেছে। আর আমি যে এখন জুতো পরছি এইরকমই জুতো পরছি, খালি কালারটা গোলাপি রঙের। এখন বাজে প্রায় 8:30টার মতো। তিশান ফোন দেখছিল, আমি এতক্ষণ ধরে এই ড্রয়ারটাকে একটু গোছালাম। আমার সাজার জিনিস রাখি, খুব বেশি সাজার জিনিস নেই, ওই টুকটাক একটু আছে, এখানেই গুছিয়ে গাছিয়ে রাখি। আর এই কৌটোগুলোর মধ্যে কানের আছে, সব কিছুই টুকটাক আছে আর কি। এখানে সব নেল পালিশ, তারপরে ফাউন্ডেশন, তারপরে কাজল, এই এটা ওটা আছে আর কি। একদিন দেখাবো কোথায় কি রাখি আমি। আর এত সাজার জিনিস থাকলে কি হবে, দেখেন তো কোথাও যাই না, সাজিও নাই। যা সাজার জিনিস আছে আমার ছেলের বউকে দিয়ে দেবো, বুঝলেন তো, মানে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো একদম। ছেলের বউ যখন আসবে তাকে ধরে সমস্ত কিছু দিয়ে দেবো, ততদিন বাঁচলে হয় আর কি। আর এই যে তিশান এখানে বসে আছে, টিভি নেই, মন খারাপ। আর জামা কাপড়গুলোকে সব এখানে মিলে রাখলাম। স্কুল ড্রেসটা বিশেষ করে তন্ময়ের গেঞ্জি প্যান্ট তো কিছুই শুকায় নে। আর চাদরটাকে গুটিয়ে ওই গামলার মধ্যে রেখে দিয়েছি, ভিজা, মানে জল পড়ছে না কিন্তু ভিজে। আজকে রাত্রিরে রান্না বান্না কিছু করতে হবে না, রান্নাঘরটা গোছালাম, চায়ের বাসনকোসনগুলোকে মাজলাম। এই দেখুন কত মাংস, সকালেই জানতাম অনেক মাংস বেঁচে। হাঁড়িতে একজনের মতো ভাত আছে, একজনের কেন বলবো, প্রায় 2জনের হয়ে যাবে। তিশান তো অল্প খাবে, মাও অল্প খায়, ওদের 2জনের হয়ে যাবে। ডাঁটা আলু পোস্ত অনেকটা আছে। আর ভাবছিলাম রুটি করব, তন্ময় বলছে রুটি খাবে না, ও বলছে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। আর আমার জন্য 3খানা রুটি পিছনের দোকান থেকে মাকে বলবো গরম গরম কিনে নিয়ে চলে আসুন। 3টে রুটির জন্য আবার আটা মাখো, গ্যাস নোংরা করো, দূর দূর, ও আর দরকার নেই। আর তিশানকে ঝালমুড়ি এনে দিয়েছি, ঝালমুড়ি খেয়ে ওর পেট ভরে নে। বাড়ি থেকে আসার সময় খাওয়ার সময় পায়নি, ছোটো বৌদির তো দেরি হয়ে যাচ্ছে, ওরা সবাই কৃষ্ণ নামে যায় না ওই ক্লাসেতে। আর ও তো ঘুড়ি ওড়াচ্ছিল 6টা 6:30 অবধি, নাহলে বাড়ি থেকে কিছু খেয়েই আসে। তো এসে ঝালমুড়ি খেয়েছে, এখন বলছে মা একটু
একটু পাঁপড় ভাজো। আমিই বললাম যে কিরে পাঁপড় খাবি, বললো হ্যাঁ তাহলে ভাজো। আর এই দেখুন আজকে হলুদের কৌটোটা ফাঁকা করে এখানে যে সেরামিকের যে কন্টেনারটা আছে ওইটার মধ্যে হলুদটা ঢেলে রেখেছি। তবে এইটার মধ্যে না 100 হলুদ ধরে, জানেন, এটাতে 50 মতো আছে। আগে এইটার মধ্যেই হলুদ রাখতাম, ওই ঢাকনাটা পড়ে গিয়ে এরকম চটে যেতে, তারপরে রাখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি জিনিসটা ভালোই আছে, যতদিন চলে চলুক, তারপরে পড়ে ভেঙে গেলে আবার না হয় নতুন একটা কিনবো। তো চলুন এখন পাঁপড়টা ভেজে নিই, আর মা ছেলে দুজনে মিলে একটু পাঁপড় ভাজা খাবো, আমি একটু লিকার চা করবো আমার জন্য। তো চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। আজকের মতো সবাইকে টাটা।